আপনাদের কাছে এসেছি যে আপনারাকে একটু দোয়া দিব এবং আপনাদের একটু দোয়া নিব। কেন? আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে দুটো ঠ্যাং দেয় না, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ আমাকে এমনই পঙ্গু করার পরেও মহান আল্লাহ আমাকে ডবল পরীক্ষায় ফেলছে। আমার প্রেসার স্ট্রোক করে আমার বাম সাইডটা আবার মারছে। দেখেন কত বড় পরীক্ষা, সুবহানাল্লাহ কইবেন না? এক তো পঙ্গু মানুষ, দ্বিতীয়তে আবার দ্বিতীয় পঙ্গু করছে। আমার এই হাতটা যেমন খেলতেছে, আমার এই হাতটাও খেলতেছিল, কিন্তু 2 বছর থেকে খেলতেছে না। 2 বছর থেকে আমার আল্লাহ আমার বাম হাতটা এবং বাম হাতটাকে মারছে। মানে আমার ওয়ান সাইড মারা গেছে, আমার ওয়ান সাইড মৃত্যুবরণ করছে এবং ওয়ান সাইড বেঁচে আছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি পঙ্গু মানুষ, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, কিন্তু মহান আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একবার সবাই বলুন, একবার মহাব্বত দিয়ে বলুন। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন তারা বলুন, আমার বাম দিকে যারা আছে তারা একবার বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ 3 জন। কজন? একটু আঙ্গুল দেখাই, কজন? 3 জন বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহ তার আকাশের উপর থেকে কখনো রিটার্ন করে দেন নাই, বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। আমি বর্তমান যে হাদিসটা বলতেছি, বুখারীর হাদিস, হাদিসটা যদি আমি বানানো বলি, যদি আমি কোনো মিথ্যা করে বলি, তবে আমার সামনে যারা বুখারী পড়নেওয়ালা আলেমে দিন আছেন, মুফতিয়ে মুহাদ্দিসিন আছেন, আমাকে হাদিসটা বলা বন্ধ করে দিন যে না, এমন কোনো হাদিস বুখারীতে নাই। বুখারীর হাদিস, রাসূল বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 জন বা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করেন। তার মধ্যে নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। তাই আমি মনিরুদ্দিন অত্যন্ত কষ্টর পর কষ্ট করে, মাথায় বড় টেনশন হেডেক নিয়ে আপনারাকে একটু দোয়া দেওয়ার জন্য এসেছি এবং আমি আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা কি আমাকে দোয়া দিবেন? আচ্ছা, কারা কারা দোয়া দিবেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, আমি এমন মুসাফির, মুহতাজ, অসহায়, মাজলুম, পঙ্গু মানুষ, আমি আপনাদের দোয়া দেওয়ার জন্য আমি এসেছি। আমি হয়তো আপনাদের বলতে পারতাম যে ভাই, যখন মিস্টেক হয়ে গেছে আমি আপনাদের প্রোগ্রামে আর যাইতে পারলাম না, আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনাদের 2টা হাতে ধরে ক্ষমা চাইতেছি। এই বলে, এই কথাটি বলার পরে আমি তো মোবাইলটা বন্ধ করে দিতে পারতাম, কথা ঠিক কিনা কোন? কিন্তু আমি এটা কই না। কেন? যে আমার হাজার হাজার আমার ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করতেছে,
আমার একটু দোয়া নেওয়ার জন্য, আমাকে একটু দোয়া দেওয়ার জন্য। সেহেতু সম্মান ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমি এই প্রোগ্রামে যাইব, আল্লাহ আমারে যা করব তাই করব। তাওয়াক্কালতু আলাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করে আপনাদের মাহফিলের স্টেজে পৌঁছে গেছি, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের বলি যে আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম, আমি একজন মুহতাজ। নাম্বার 3, পর্দার আড়ালে আছে আমার মা। আলহামদুলিল্লাহ কোন বলবেন হুজুর আপনার পরিওয়ালকে সঙ্গে করে নিয়ে এসছেন, তবে আপনার মাকেও নাকি সঙ্গে করে নিয়ে এসছেন। আপনারা আমার এই কথাটার ভিত্তি করে আপনারা মনে মনে ভাবতেছেন নাকি আমার মায়ের ইন্তিকাল হওয়া 11 বছর হয়ে গেল। কত বছর হলো? 11 বছর। আমার মায়ের মৃত্যু 11 বছর হলো, তবে আমার মাকে আমি লগে করে আনি নাই। তবে পর্দার আড়ালে বসে যারা দিনের কথা শুনছেন তারা হচ্ছেন আমার মা। কেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী রয়েছে সমস্ত নারীগুলি হলো মা। সমস্ত নারীগুলি কি? একবার চিল্লে আমার সাথে বলেন, সমস্ত নারীগুলি কি? মা। তবে তারা হলেন আমার মা, আমরা হলাম তাদের সন্তান। কোন আলহামদুলিল্লাহ। আর মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাই আমি আমার মায়েদের নিয়ে, বয়সপ্রাপ্ত বাবাদের নিয়ে, আমি মুসাফির মানুষ, এই হাত দুটি তুলে দোয়া করব। এই হাতটা তো উঠে না, এই ডান হাতটা তুলে এই ডান হাতটি উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহর কাছে আশা করি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আমার সাথে দোয়া করবেন। আল্লাহর কাছে আশা করি আজকে কোন বার ছিল? শুক্রবার। আগামী শুক্রবার জুম্মার নামাজের 1 ঘন্টা পরে আজকের দুয়ার ফাইসালাটা পেয়ে যাবেন। জোরে করি ইনশাআল্লাহ। কেন? আজকে আমার সাথে দোয়া করার পরে যদি আপনার উদ্দেশ্য কবুল না হয় তবে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। কেন? রাসূল বলেছেন, আমার নবী বলেছেন এমন এমন ব্যক্তির দোয়া কবুল হয়। তাই আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করে আপনাদের নিয়ে দোয়া করব। তবে দোয়া করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন আমি 2টা কথা আপনাদের বলবো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে ভালোবাসেন তিনি কে? কে? আমার এই ডান দিক থেকে একটা আওয়াজ এসেছে, মা। উত্তর মিষ্টি। আমি মনিরউদ্দিন বলছি, আপনারা কান খুলে শুনে রাখো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার মা। তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বাপ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটি। তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বোন। তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার ভাই। এমনি করতে করতে আপনারা আমাকে ভালোবাসেন,
আমি আপনাদের ভালোবাসি, তথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ভালোবাসায় ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন একটু শুনে নিন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ কোন, না হলে আমার আল্লাহর রাগ হয়ে যাবে। জোরে কোন, চিল্লে কোন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে আমার আল্লাহ আমার আল্লাহ এত দয়ালু দয়া দাতা, তিনি বলেন আল্লামাল কুরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? কোরআন। আমি তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয় রে মানুষ, আল খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। কেন? একটা ঘোড়াকেও আমি বানাইছি, একটা মানুষকেও বানাইছি। ঘোড়ার গতরেও রক্ত আছে, আমারও গতরে রক্ত আছে। কি বা কন, কথা ঠিক কিনা কন? ঘোড়াও শুনতে পাই, আমিও শুনতে পাই। গাধা দেখতে পাই, আমিও দেখতে পাই, পাই না? তবে গাধা এবং আমার মধ্যে পার্থক্য কি? গাধাকে জবাই করলে গাধার গায়ে গোশত আছে, গোশত নাই? আমাকে জবাই করলো, আমার গায়ে গোশত আছে। কথা ঠিক কিনা কন? গাধার শরীরের মধ্যে কলিজা আছে, আমারও বুকের মধ্যে কলিজা আছে। কথা ঠিক কিনা কন? তবে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? পার্থক্যটা কি? তারও কলিজা আছে, আমারও কলিজা আছে। সেও আওয়াজ করতে পারে, আমিও আওয়াজ করতে পারি। তবে পার্থক্যটা কি? আচ্ছা, আমার সভাপতি সাহেব বলেছেন আমরা হলাম আশরাফুল মাখলুকাত। তবে আমি মনিরুদ্দিন পার্থক্যটা আজকে আপনাদের করে দিয়ে যাব। যদিও আমাকে মানে রাস্তার মাঝে বা এই প্রোগ্রামে যাওয়ার পরেও যদি আমাকে বেজ্জতি হতে হয়, তবুও আমি আল্লাহকে জায়গা দিয়ে বলছি। আমি শুধু আপনাদের পার্থক্যটা আমি খুব শর্টের মধ্যে করে দিচ্ছি, আপনারা কেউ কথা বলবেন না। তবে চতুষ্পদ জন্তু এবং আমার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য নাম্বার 1, আমার আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ কোন? আল্লামাহুল বায়ান। মানুষ রে, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। তবে আমরা কথা বলতে পারি, আমরা কথা বলতে পারি। তবে গাধা কি কথা বলতে পারে? গাধা কি কথা বলতে পারে? তবে আমার আল্লাহ গাধাকে মাহরুম করে নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ চতুষ্পদ জন্তুকে মাহরুম করে নাই। মহান আল্লাহ
চতুষ্পর জন্তুকে আওয়াজ দিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা আওয়াজ দিতে পারে, আমরা কথা বলতে পারি। পার্থক্য নাম্বার 2, আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়ার চেষ্টা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ রে, আমি আল্লাহ তোমাকে বুঝার মতো জ্ঞান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, এবং আমি বুঝার মতো তোমাদের জ্ঞান দিয়েছি, এবং আমি তোমাদের কোরআন দিয়েছি, যেন আমার এই পবিত্র জবান দিয়ে যেন আমার এই পবিত্র কোরআনখানা পড়ে শুনে বুঝতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি এবং বুঝার মতো জ্ঞান দিয়েছি। একবার জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। একবার আল্লাহরে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কোরআন আমার হাতে দেন, একটা কোরআন আমার ডান হাতে দেন, আর না হলে আমার হাতের লগে রাখেন, আমি আরেকটা প্রমাণ আপনাদের দিব। আল্লাহ আমি আপনাদের প্রশ্ন করে বলি, আল্লাহর সৃষ্টি মাখলুক কত? কত কত? 18,000। এটা আপনারা কোন কিতাবে পাইছেন? ঘুরাই না। 18,000 মাখলুক, এটা আপনারা কই পাইছেন? বলে হুজুরেরা কয় নাকি, তবে কোনো কিতাবে পান নাই। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো কিতাবের মধ্যে নির্ধারিত মাখলুকের কথা বলা হয়নি যে আমার আল্লাহ 18,000 বা 19,000 বা 16,000 মাখলুক তৈরি করেছে। প্রায় কিতাবের মধ্যে পাওয়া যায় এক আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত প্রায় আনুমানিক 20,000-এরও অধিক, 20 বুঝেননি, 20 বুঝেন, প্রায় 20,000-এরও অধিক মাখলুক আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে মহান আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, এটা কি ভাই, এটা কি? একে বাংলায় কি বলে? এর নাম আপনারা বললেন কোরআন, তবে এটা হচ্ছে আল্লাহ রসুলের ভাষায় কোরআন, কিন্তু এর বাংলা নাম কি? এর বাংলায় নাম বলতে পারবেন? পারবেন? আপনাদের জানা আছে?
কথা কন না কেন? আমি বলবো, তবে একবার আল্লাহকে ডাকেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যেখানে বসে আছি এটার নাম কি? চেয়ার, চেয়ার। আচ্ছা, সোফা সেট। তবে এটা আপনারা অনেকেই বললেন চেয়ার, আবার অনেকেই বললেন সোফা সেট। কিন্তু চেয়ারের চেয়ারটা কোন ভাষা? ইংরেজি ভাষা। কিন্তু চেয়ারের বাংলা, চেয়ারকে বাংলায় কি বলে? কেদারা। বাংলায় কি বলে? তবে কোরআনের কোরআন হচ্ছে আল্লাহর ভাষা, কোরআন হলো আরবিক ভাষা। এই কোরআনকে বলা হয় শেখা, এই কোরআনকে বলা হয় ফুরকান, এই কোরআনকে বলা হয় কিতাব। তবে এই কোরআনকে বাংলায় বলা হয়, এই কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআনের বাংলা নাম কি? মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, ভাইরে, কোরআন বুকে নিয়ে আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে প্রায় 1-2 করে 150 কোটি বই আছে। কত কোটি বই আছে এটা কোনো নির্ধারিত নাই, প্রায় আনুমানিক 150 কোটি বই আছে। কিন্তু কোনো বই তার নিজের ভাষায় কথা বলতে পারে না, কিন্তু কোরআন তার ভাষায় কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলতে লজ্জা পান? জোরে কোন। কোরআন কথা বলতে পারে তার নিজের ভাষায় দিয়ে। কিন্তু কোরআন ব্যতীত পুরাণ, বাইবেল, মহাভারত, গীতা, রামায়ণ, মহারামায়ণ, এমন কোনো কিতাব কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। জোরে বলুন। আপনারা যদি আমাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তবে আপনারা আপনার ভাষায় আমাকে কথা বললেন, আমি আমার ভাষা দিয়ে আপনাকে উত্তর দিয়ে দিলাম। কথা ঠিক কিনা কর? বলবেন হুজুর আপনার নাম কি? আমি বলে দিব আমার নাম আলহাজ মাওলানা মনিরুদ্দিন। হুজুর আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। হুজুর আপনি আমাদের জালসায় কখন এসেছেন? আমি বলবো আমি 2 ঘন্টা আগে এসেছি। তবে আমি কথা বলতে পারি। কথা ঠিক কিনা কর? ঠিক। এই কোরআন কথা বলতে পারে, চিল্লাই বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ কোন। আপনারা কি আমার ভাষা বুঝতে পারেন না? তো সুবহানাল্লাহ কোন না কে? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে রে ভারত বিশ্ব জগতের লোকেরা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। ও কোরআন বলো তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কখন এসেছো? কোরআন বলে বিসমিল্লাহ
রহমানির রহিম শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ওগো কোরআন বলো তো, তুমি একাই এসেছো না দল বল বেঁধে এসেছো? কোরআন বলে, রে বিশ্ব জগতের লোকেরা, আমি একাই আসি নাই, আমি দল বল বেঁধে আসি নাই, আমি এসেছি জিবরাইলের সাথে। কোথায় এসেছো? না তো আমি এসেছি জিবরাইলের সাথে গারে হেরায় আমার নবীর কাছে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে, ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, আমার নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। সুবহানাল্লাহ। এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইরা, তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রায় 200 কোটি বই, 150 কোটি বই আছে, কিন্তু প্রত্যেকটা বইয়ের একটা করে মালিক আছে, আছে না নাই? কথা কন। বগদাদি কায়দার একটা মালিক আছে, একটা বাল্য পাঠ, একটা ছোট্ট কিতাবের মালিক আছে। তো প্রত্যেকটা কিতাবের মালিক আছে, আছে না নাই? তবে এমন কোন কিতাবের মালিক, এমন কোন বইয়ের মালিক তার বইয়ের মধ্যে গ্যারান্টি সিল মারতে পারেনি। সুবহানাল্লাহ কোন? বই লিখেছে কিন্তু মানুষের কাছে হাত জোড় করে নত শিকার হয়েছে। কথা ঠিক না? কান আমি আপনারাকে গ্যারান্টি প্রমাণ দিয়ে যাব। প্রমাণ যদি সঠিক না হয়, আল্লাহর কসম করে বলছি, আমি নগাঁও তথা আসাম রাজ্যে বক্তব্য দিতে আসবো না। কথা দিলাম, যদি আমি সঠিক প্রমাণ আপনাদের দিতে না পারি। তো প্রত্যেকটা কিতাবের মালিক মোটা মোটা লম্বা লম্বা বড় বড় বই কিতাব লিখেছে, কিন্তু কিতাবের ভিতরে গ্যারান্টি দিতে পারে নাই। কিতাব লিখেছে, আবার মানুষের কাছে দুর্বলতা স্বীকার করেছে। কথা ঠিক কিনা? কিন্তু এই কিতাব, এই কিতাবের যিনি মালিক, কিতাবের মধ্যে দুর্বলতা স্বীকার করে নাই। বিশ্বাস যদি না হয়, আপনি চলে যান এই মাদ্রাসার ভিতরে। এটা কোন মাদ্রাসা? টুকটুকি টুকটুকি হাফেজিয়া মাদ্রাসা। আপনি টুকটুকি হাফেজিয়া মাদ্রাসায় চলে যান, দিয়ে বলবেন একটি কিতাব আছে, কিতাবটির নাম কি রে? কিতাবটির নাম হলো কোরআন। ভাইজান, আমি মনিরউদ্দিন বলি, আপনি এখান থেকে চলে যান নগাঁও বাজারে। নগাঁও বাজারে যে আপনি একটা বইয়ের স্টলে যান। কিসে যান? বইয়ের দোকানে। বইয়ের দোকানে যান, দিয়ে বইয়ের দোকানে যে বলবেন ভাই একটা বই দাও। আপনারা বই বুঝেন তো? মানে আমি কিতাব বলছি তো আমাকে ভালো লাগে না, কেন? আমি পশ্চিমবঙ্গের মানুষ তো, আমরা বই বলি।
বিহারের মানুষ কিতাব বলে, ভারতীয় মানুষেরা কিতাব বলে, ইন্ডিয়ান ভাষায় বলে কিতাব, বাংলা ভাষায় বলে বই। আপনি একটি বইয়ের দোকানে চলে যান, যে বলেন ভাই একটি বই দাও, বলে বইয়ের নাম কি? না তো বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান। আমি ভৌত বিজ্ঞানের বিরোধিতা করে কথা বলছি না, আমি আপনাদেরকে এক্সাম্পল দিতেছি। কি দিতেছি? উদাহরণ দিতেছি। বলে একটা বই দাও, বলে বইয়ের নাম কি? বলে বইয়ের নাম হলো ভৌত বিজ্ঞান। বলে আছে কি? বলে হ্যাঁ আছে। বলে দাম কত? 4.5 টাকা। কত টাকা? কত? আপনি কিতাবটা হাতে নেবেন, কিতাবের কপালে লেখা আছে ভৌত বিজ্ঞান, তারপরে নিচে নাম লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে লেখা আছে মোবাইল নাম্বার, তারপরে লেখা আছে ফ্যাক্স নাম্বার, তারপরে লেখা আছে লেখকের অ্যাড্রেস। কথা ঠিক কিনা কোন? তারপরে পাতাটা উল্টে দেন, এবার লেখা আছে সূচিপত্র। কি কি বিষয় নিয়ে কিতাবটা লেখা হয়েছে? কথা ঠিক কিনা কোন? সূচিপত্রর পরে তারপরের পৃষ্ঠাটা উল্টে দেন, পৃষ্ঠা উল্টে পেয়ে যাবেন তারপরের পাতায় লেখা আছে